So once again, let us come back to this reaction. এখানে দেখো ইরিডিয়াম, এই যে ভাস্কাস কমপ্লেক্স, ইরিডিয়ামটা পেয়ার অফ ইলেকট্রন দিচ্ছে টু NO প্লাস, এবং এই NO প্লাসটা ইট ইজ অ্যাকসেপ্টিং দিস পেয়ার অফ ইলেকট্রন ইন ইজ pi star orbital. These are the electron pairs accepted and it is converted to NO minus. এবার NO মাইনাসটা কোঅর্ডিনেট করছে টু ইরিডিয়াম 3, ইরিডিয়ামটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে ইরিডিয়াম 1 থেকে ইরিডিয়াম 3। এবং দেখো যেহেতু এটা NO মাইনাস, আমরা এখানে যেটা দেখিয়েছি হচ্ছে দিস ইজ আ বেন্ট নাইট্রোসিল। অফকোর্স দিস ইজ দি sigma skeleton. We have not drawn the multiple bonds here. So this is a bent nitrosyl. তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এটা কি ধরনের রিয়াকশন হচ্ছে। এখানে দেখো অক্সিডেশন তো হচ্ছে বটেই, কিন্তু এটাকে আমরা বলবো অক্সিডেটিভ কোঅর্ডিনেশন, অক্সিডেটিভ কোঅর্ডিনেশন রিয়াকশন। এটা কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশন ইন ট্রু সেন্স নয়। তার কারণ মানে অক্সিডেটিভ অ্যাডিশন হলে কি হতো, পুরো জিনিসটা এটাও কোঅর্ডিনেটেড হয়ে যেত ইরিডিয়াম সেন্টারে। বুঝতে পেরেছো তো? মানে দুটো জিনিসই যদি কোঅর্ডিনেটেড হতো তাহলে আমরা বলতাম অক্সিডেটিভ অ্যাডিশন। সো দিস ইজ মোর প্রিসাইসলি কল্ড অক্সিডেটিভ কোঅর্ডিনেশন রিয়াকশন। অক্সিডেশন হচ্ছে নিয়ে কোঅর্ডিনেট করছে, অক্সিডেটিভ কোঅর্ডিনেশন। ঠিক আছে? সো এবার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে দেখো যখন ইরিডিয়াম 3 যে হচ্ছে, ইরিডিয়াম 3 যেটা হচ্ছে, ইরিডিয়াম 3 কি হচ্ছে দেখো, ইট ইজ D6, আমরা জানি লো স্পিন। ঠিক আছে, নাও D6 লো স্পিন সিস্টেম, এবং এখানে দেখো +3 অক্সিডেশন স্টেট হচ্ছে। এই +3 অক্সিডেশন স্টেট যখন হচ্ছে দেখো ইট ইজ স্টেবিলাইজিং দ্য NO মাইনাস, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি পাই অ্যাকসেপ্টার এবিলিটি কম। তাহলে সিন্স ইরিডিয়াম ইজ ইন হায়ার অক্সিডেশন স্টেট, দেখো লোয়ার অক্সিডেশন স্টেটে যদি থাকতো তাহলে NO প্লাসটাকে স্টেবিলাইজ করাটা মোর প্রবাবল হতো। কেন বলো তো? তার কারণ হচ্ছে NO প্লাসটা ইজ মোর পাই অ্যাসিডিক লাইক কার্বন মনোক্সাইড। So since it is in higher oxidation state, it is actually stabilizing the bent nitrosyl. তার মানে আমরা আসলে বোঝাতে চাইছি the stereochemistry of this nitrosyl, ঠিক আছে, is deciding the valence state of the metal center, তাই তো? তাহলে আমরা বলতে চাইছি এরকম যে stereochemistry, stereochemistry of nitrosyl, stereochemistry of nitrosyl dictates the valence state, dictates the valence state of metal ion or metal center, and vice versa, and vice versa। মানে ভ্যালেন্স স্টেট, ভ্যালেন্স স্টেটটা মানে আমরা বলতে চাইছি যে দেখো জিনিসটা যেহেতু এটা বেন্ট নাইট্রোসিল, এটা যেহেতু বেন্ট নাইট্রোসিল, ন্যাচারালি ইট ইজ ফেভারিং দি হায়ার অক্সিডেশন স্টেট। আবার উল্টো ভাবেও তো বলতে পারি যে দেখো এটা যেহেতু হায়ার অক্সিডেশন স্টেট, এটা যেহেতু হায়ার অক্সিডেশন স্টেট, ইট উইল ফেভার বেন্ট নাইট্রোসিল। তাই না? দুভাবেই বলা যায়। সো stereochemistry of the nitrosyl is favoring by is dictating the valence state, or the valence state is also dictating the stereochemistry of the nitrosyl। ঠিক আছে? And this is actually referred to as, this is referred to as the stereochemical control of valence। The stereochemistry is controlling বা এই dictates না বলে controls কথাটা বললে ভালো হয়, controls the valence state, dictate না বলে তুমি controls বল, controls the valence state of the metal center and vice versa। So this is referred to as stereochemical control of valence। এখন আরেকটা আরো well known example, দেখো this is also a very well understood and very well known example, that is the cobalt complex। এটা এই কোবাল্ট কমপ্লেক্সকে দেখবে এরকম বলা হচ্ছে CO ডাই ARS, ডাই আর্স 2 NO, এই কমপ্লেক্সটা বলছে। ঠিক আছে, নাও দিস কমপ্লেক্স, এখানে ডাই আর্স যেটা, এটা অ্যাকচুয়ালি দিস ইজ বেসিক্যালি আ
আর্সেনিক ডোনার লাইগ্যান্ড, এখানে ডিফারেন্ট গ্রুপস আছে ধরুন, ঠিক আছে, ইট ক্যান ভ্যারি, দিস দ্য গ্রুপস ক্যান বি ভ্যারি, ঠিক আছে, এটা ডিফারেন্ট টাইপস অফ অ্যারাইল গ্রুপস হতে পারে, দ্যাট উইল ডিপেন্ড আপন যেরকম তুমি নিচ্ছ জিনিসটা। এই হচ্ছে ডাই আর্টস, যেখানে আমরা বলতে চাইছি দেখো দি আর্সেনিক, এই যে আর্সেনিক গুলো দিজ আর দি ডোনার সেন্টার্স, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ বাইডেন্টেড লাইগ্যান্ড, ঠিক আছে। এবং এই বাইডেন্টেড লাইগ্যান্ডে দিয়ে যে কমপ্লেক্সটা হচ্ছে, এই কমপ্লেক্সটা দেখা যাচ্ছে যে when this is treated with এটা হচ্ছে 2+ আছে, হ্যাঁ, এই কমপ্লেক্সের চার্জটা হচ্ছে 2+। now when this is treated with NCS minus, now when this is treated with NCS minus, ঠিক আছে, this is converted to CO diars whole 2 NO NCS প্লাস, বা মোর প্রিসাইসলি যদি আমরা বলি, এখানে যদি তুমি করসপন্ডিং অ্যানায়নটাও নাও, তোমাকে অ্যানায়ন দিয়ে একবারে প্রসার হতে পারে ClO4 হোল 2, সো দিস ইজ কনভার্টেড টু দ্য করসপন্ডিং এই ClO4, ঠিক আছে, এই ClO4 হচ্ছে। So how will you explain this reaction? So what is really happening in this reaction? The question is, what is the stereochemistry of this nitrosyl and what is the stereochemistry of this nitrosyl? Stereochemistry of the two nitrosyls. Stereochemistry of the two nitrosyls. ঠিক আছে? So how to explain the stereochemistry of these two nitrosyls? তা সেটা বুঝতে গেলে আমাদের ফার্স্ট অফ অল মানে মানে কোনটা NO প্লাস কোনটা NO মাইনাস সেটা আমাদের বুঝতে হবে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে দুটো NO দেখছো, তাহলে এই দুটো NO, এইটা যেমন ধরো আর এইটা যেমন ধরো, এই দুটো, তো এগুলো কি NO প্লাস না NO মাইনাস? তা এইটা জিজ্ঞেস করেই তুমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, তাহলে আমাকে তো এইটার অক্সিডেশন স্টেট জানতে হবে। Unless we know the oxidation state, it is difficult for us to predict, তাই না? যে কোনো একটা জিনিস তো জানতে হবে। তো যাই হোক, সেটা আমি আগে একটুখানি বলে দিচ্ছি, দেখো পরে কথা যাচ্ছি। if you look at the রিয়াক্টেন্টের ক্ষেত্রে, রিয়াক্টেন্টটা দেখবে এটা একটা TBP কমপ্লেক্স, the reactant একটা ট্রাইগোনাল বাই পিরামিডাল কমপ্লেক্স, ইট ইজ লাইক দিস কোবাল্ট, এই কোবাল্ট কমপ্লেক্স, এটা TBP স্ট্রাকচার। দেখো এই যে ডাইয়ার্স বলা হচ্ছে, দেখো ইট ইজ এ বাইডেন্টেড লাইগ্যান্ড, আমরা আগেই দেখলাম এই যে ডাইয়ার্স, দুখানা ডাইয়ার্স আছে, একটা NO আছে, তাই তো এখানে। তাই এই যে ডাইয়ার্সকে আমরা এইভাবে দেখাচ্ছি, দেখো এই একটা আর্সেনিক, এই একটা আর্সেনিক এখানে দিলাম, ঠিক আছে, এইভাবেই দেখাই। এদিকে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, এইভাবে দিলাম। দেখো এই যে দুটো আর্সেনিক দিচ্ছি, দ্য টু আর্সেনিক সেন্টার্স, দ্য ডোনার সেন্টার্স, একটা দেখা যাচ্ছে আমরা রাখছি অ্যাক্সিয়াল পজিশনে, একটা ইকুয়েটোরিয়াল পজিশন। কেন এরকম রাখছি? একটা অ্যাক্সিয়াল পজিশন একটা ইকুয়েটোরিয়াল পজিশনে রাখার পিছনে কারণটা কি? তার কারণ তুমি দেখো এই যে অ্যাক্সিয়াল সাইড, একটা অ্যাক্সিয়াল সাইড আর ইকুয়েটোরিয়াল সাইডের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা কত তুমি জানো, যে দিস ইজ অ্যারাউন্ড 90 ডিগ্রিজ, তাই তো। তার মানে আমি এই আর্সেনিক, এই ডোনার সেন্টার্স গুলোকে যেটা রেখেছি, দেখো ইট ইজ লাইক দিস, এরকম ভাবে লিখেছি। আমি যদি দুটো অ্যাক্সিয়াল সাইডে রাখতাম, সেটা তো সম্ভব না। দেখো দুটোই যদি অ্যাক্সিয়ালে থাকতো, ট্রান্স, সেইভাবে তো একটা বাইডেন্টেড লাইগ্যান্ড লাগতে পারে না। কিন্তু দুটো যদি ইকুয়েটোরিয়াল সাইডে রাখতাম, দেখো একটা ইকুয়েটোরিয়াল সাইডে রেখেছি, একটা অ্যাক্সিয়াল সাইডে রেখেছি, এবার দুটোই যদি ইকুয়েটোরিয়াল সাইডে রাখতাম, দেখো দুটো যদি ইকুয়েটোরিয়াল সাইডে রাখতাম, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হতো? 120 ডিগ্রি। তাহলে এই আর্সেনিক, এই 5 মেম্বার রিং, এই 120 ডিগ্রি।
তাই 120 ডিগ্রিটা কি হওয়া সম্ভব? হওয়া কিন্তু ডিফিকাল্ট। একটা 5 মেম্বার রিং এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 108 ডিগ্রি। তা 108 ডিগ্রি মানে ইট শুড বি সামওয়াট লাইক দিস, 108 কম। তো এবার তুমি 108টাকে স্ট্রেচ করে যদি 120 করতে যাও, তাহলে কি হবে? এটা বন্ডটা ভেঙে যাবে। কিন্তু তুমি যদি 108কে 108 থেকে যদি 90 করতে যাও, 108 থেকে 120টা ডিফিকাল্ট, কিন্তু 108 থেকে যদি তুমি 190 করতে যাও, এই সরি 90 করতে যাও, তাহলে কিন্তু সম্ভব। 120টা করা কিন্তু সম্ভব নয়। বাট এই 108 যেটা থাকার কথা, সেখান থেকে তুমি 90 করতে পারো, রিংটা পাকার্ড হয়ে যাবে। দ্য রিং উইল বিকাম পাকার্ড। এইটা, সো দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু দেখো একটা অ্যাক্সিয়ালে নিয়েছি, একটা ইকুয়েটোরিয়ালে নিয়েছি। ঠিক এখানেও তাই, একটা একটা ইকুয়েটোরিয়াল, একটা অ্যাক্সিয়ালে নেওয়া হয়েছে। So this idea is important, why we are keeping these arsenic centers at one axial and one equatorial position. তাহলে এটার পর তাহলে বাকি পড়ে থাকছে না এনোটা, তাহলে এনোটা অটোমেটিক্যালি দিস উইল বি প্রেজেন্ট অ্যাট অ্যান ইকুয়েটোরিয়াল সাইট। এনো যেটা থাকছে তাহলে বাকি পড়ে, দ্য এনো হ্যাজ টু বি প্রেজেন্ট অ্যাট ইকুয়েটোরিয়াল সাইট। তাহলে ইকুয়েটোরিয়াল সাইটে নেব। তাহলে এনোটা আমি ইকুয়েটোরিয়াল সাইটে নিচ্ছি এবং আমরা বলেইছি দেখো দিস ইজ আ লিনিয়ার নাইট্রোসিল। এনোটা ইকুয়েটোরিয়াল সাইডে নেওয়া হচ্ছে এবং এটাকে লিনিয়ার বলছি। ঠিক আছে, কেন বলছি? দেখো এই 2+ ছিল এটা, তার কারণ লিনিয়ার নাইট্রোসিল বলার পেছনে আরো কারণ আছে। এইটা আসলে হচ্ছে কোবাল্ট 1। নাও লিনিয়ার নাইট্রোসিল মানে, সিন্স ইট ইজ এ লিনিয়ার নাইট্রোসিল মানে হচ্ছে দ্য মেটালটা ইজ ইন লোয়ার অক্সিডেশন স্টেট। লিনিয়ার কখন হবে? লিনিয়ার নাইট্রোসিল মানে মোর পাই অ্যাসিডিক, তাই না? More pi acidic, so it will stabilize lower oxidation state. তো যত বেশি পাই অ্যাসিডিক হবে তত লোয়ার অক্সিডেশন স্টেট স্টেবিলাইজ করবে। বুঝতে পেরেছো? তাহলে এবার, now when this is treated, so when this is treated with NCS minus, NCS minus, যখন এটাকে NCS minus এ ট্রিট করা হচ্ছে, যে ঘটনাটা ঘটে হচ্ছে মানে রিয়াকশন যেটা হয়, ইটস অ্যান ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন। মানে NO প্লাস আছে মানে কি, গল্পটা এরকম আছে কিন্তু। দেখো এই পাই স্টার আর এই সিগমা, তাই তো? দিস ইজ NO প্লাস। নাও হোয়াট হ্যাপেন্স, দিস কোবাল্ট will transfer a pair of electron to, in presence of SCN minus, it will transfer a pair of electron to NO plus। যখনই ইলেকট্রন পেয়ার ট্রান্সফার করছে, ইলেকট্রনগুলো কোথায় অ্যাকসেপ্টেড হচ্ছে? এখানে। So NO plus is now converted to NO minus, and now NO minus টা মানে this will become bent। মানে এই যে লিনিয়ার যেটা ছিল, এখন এটা বেন্ট হয়ে যাবে। ঠিক আছে? আর দেখো কোবাল্ট তখন যখন দুটো ইলেকট্রন ট্রান্সফার করছে, কোবাল্ট সেন্টারটা কি হবে? ইট উইল বিকাম কোবাল্ট 3। এবং কোবাল্ট 3 বলেই তো আমরা বলছি যে দেখো ইট স্টেবিলাইজেস দ্য লেস পাই অ্যাসিডিক, ইট স্টেবিলাইজেস দি লেস পাই অ্যাসিডিক বা সিগমা ডোনার লাইগ্যান্ড NO মাইনাস। পাই অ্যাসিডিক লাইগ্যান্ডটাকে কে স্টেবিলাইজ করবে? পাই অ্যাসিডিক ছিল এইটা, that will be stabilized by cobalt 1 lower oxidation state। আর বেন্ট নাইট্রোসিল অর্থাৎ যেটা পাই ডোনার সিগমা ডোনার হয়ে যাচ্ছে, সেটা মেজরলি সিগমা ডোনার হয়ে যাচ্ছে, সেটা হায়ার অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজ করবে। এবং দেখো দ্য প্রোডাক্ট যেটা হচ্ছে, প্রোডাক্টের স্ট্রাকচারটা ইজ লাইক দিস, যেখানে ডাইয়ার্স গুলো দে আর ট্রান্স টু মিনিমাইজ স্টেরিক রিপালশন, এবং NCS এটা হচ্ছে
দেখো কোবাল্ট 3 এনও যেটা আছে এটা কি হচ্ছে, এনওটা হয়ে যাচ্ছে -1, তাই তো, এটা -1। তাহলে কোবাল্ট 3 যদি হয় তাহলে বাইরে একখানা চার্জ +1 চার্জ পড়ে থাকছে। So this is a D6 low spin octahedral complex. This is a D6 low spin octahedral complex. তাই না? কোবাল্ট 3 মনে পড়ছে? কোবাল্ট 3 even aqua complex is low spin. তাহলে এটা তো কোবাল্ট 3 কি আছে? স্পিন পেয়ারিং এনার্জি মনে আছে? কোবাল্ট 3 স্পিন পেয়ারিং এনার্জি ইজ লো। স্পিন পেয়ারিং এনার্জি ইজ লো, যার ফলে তো সহজে লো স্পিন হয়ে যায়। তার উপর দেখো আর্সেনিক ডোনার লাইগ্যান্ডস মানেই হচ্ছে দে উইল হ্যাভ সাম পাই অ্যাসিডিটি। একবারে যেহেতু পাই অ্যাসিডিটি আছে, ন্যাচারালি লো স্পিন স্টেট উইল বি ফেভার, বাট it is due to the higher oxidation state. It is due to the higher oxidation state, দেখো it will prefer bent nitrosyl। বুঝতে পেরেছো? তার মানে দুটোতেই আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোসিল আছে। একটাতে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার নাইট্রোসিল এবং ইলেকট্রন ট্রান্সফার হয়ে বেন্ট নাইট্রোসিল হচ্ছে। সো হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর দিস রিয়াকশন? এই যে রিয়াকশনটা হচ্ছে, ড্রাইভিং ফোর্স ইজ ডিউ টু দি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন অফ D6 লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স। দেখো, বুঝতে পেরেছো? ক্রিস্টাল ফিল্ড একটা স্টেবিলাইজেশন থাকছে D6 লো স্পিন অক্টাহেড্রাল, যে কারণে এই ধরনের একটা ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এবং this is also an example of stereochemical control of valence। বুঝতে পেরেছো? stereochemical control of valence এর এক্সাম্পল হচ্ছে এটা। আরেকটা আইডিয়া দিই, দেখো এই সেম জিনিস নিয়ে। let us consider this nitrosyl complex Fe, সরি, আমরা যদি এই কমপ্লেক্সটা নিয়ে দেখো Fe H2O whole 5, FeH2O whole 5 NO, FeH2 whole 5 NO 2 plus, এই কমপ্লেক্সটা দেখো, দিস ইজ দ্য ব্রাউন রিং কমপ্লেক্স। ব্রাউন রিং কমপ্লেক্স আমার মনে আছে, FeH2O NO SO4, তাই তো? এটাকেই তো আমরা ব্রাউন রিং কমপ্লেক্স বলি। সো দিস ইজ দি ব্রাউন রিং কমপ্লেক্স। এবং এই ব্রাউন রিং কমপ্লেক্সে দেখো, এই ব্রাউন রিং কমপ্লেক্সে আমরা যদি ম্যাগনেটিক মোমেন্ট মেজার করি, the observed magnetic moment, this is 3.9 Bohr magneton। এটা তোমায় বলা হলো 3.9 Bohr magneton, ঠিক আছে? তাহলে এখান থেকে বলছে যে explain, ধরো কোয়েশ্চেনের অন্তত explain the geometry, of nitrosyl as well as the oxidation state of metal center, ধরো তোমাকে এরকম ধরনের একটা প্রশ্ন দেওয়া হলো, সো হাউ উইল ইউ প্রসিড? এরকম প্রশ্ন দিলে তুমি কিভাবে এই জিনিসটাকে ডিল করবে? দেখো এখানে আমরা ম্যাগনেটিক মোমেন্টের রেসপেক্টে যদি ভাবনা চিন্তা করবো, যখন দেখো এই কোয়েশ্চেনে আমরা এইভাবে ভাববো যে দেখো এই এনও এনও মানে এই যে কোঅর্ডিনেটেড এনও বলি আমরা, কোঅর্ডিনেটেড যে এনওটা আছে, কোঅর্ডিনেটেড এনও যেটা, ইট ক্যান বি এনও প্লাস অর এনও মাইনাস, যে কোনো একটা হতে পারে, আমরা তো জানি না কি, ঠিক আছে? যদি এটা এনও প্লাস হয়, ইফ ইট ইজ এনও প্লাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এফি, ইফ ইট ইজ এনও প্লাস, তাহলে দেখো এফি H2O FeH2O হোল 5 NO, এটা যদি +1 হয় তাহলে এই SO4। So what should be the oxidation state? মানে NO plus মানে if it is a case of linear nitrosyl, so what should be the oxidation state of iron?
দেখো অবভিয়াসলি 1 হচ্ছে, এখানে চার্জ ব্যালেন্স করতে গেলে এটা তো 1 হচ্ছে, কারণ এখানে তো 2 মাইনাস দেখো মনে আছে, তো চার্জ ব্যালেন্স করতে গেলে এখানে 1 হচ্ছে। আর এনও মাইনাস হলে, এনও মাইনাস হলে দেখো কি হবে, Fe H2O হোল 5, এই এনও SO4। দেখো যদি এনও মাইনাস হয়, যদি এনও মাইনাস হয়, এখানে -2, তাহলে এটা আয়রন 3 হবে। So there are two possibilities. If it is a case of bent nitrosyl, then it will be in higher oxidation state. Linear nitrosyl হলে lower oxidation state, bent nitrosyl হলে higher oxidation state. এখন দুটোর ক্ষেত্রেই যদি আমরা ভাবি, দেখো দিস ইজ আয়রন 1, আয়রন কত 26, আয়রন 1 মানে হচ্ছে 25, 18 আর 7 25, D7 obviously হাই স্পিন। দেখো 5টা জল আছে, হাই স্পিন হবে। And this one iron 3, this is D5 high spin, তাই তো D5 high spin, যদি এটা হয় এরকম D5 high spin হচ্ছে। তো তুমি D5 high spin দেখো, দেখো এই T2G EG, এই হচ্ছে D5 high spin, আর D7 high spin এই T2G EG। আমরা দুটো পসিবিলিটি নিচ্ছি, দুটো পসিবিলিটি নিয়ে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখো it, if since the observed magnetic moment is 3.9, it should correspond to 3 unpaired electron, তাই না? Since it is 3.9, the magnetic moment should correspond to 3 unpaired electron, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাচ করে যাচ্ছে, তাই না? তা ম্যাচ করে যাচ্ছে মানে তাহলে নিশ্চয়ই দিস ইজ দ্য সিচুয়েশন। এবং এটা, এই যে সিচুয়েশনটা ভাবা হতো till 2016, then not till 2016, 2002, then some papers came out যেটা থেকে 2002 থেকে 2016 অব্দি ভাবা হতো যে এইটা, তারপর আফটার দ্যাট দিস হ্যাজ বিন ওয়ান্স এগেন প্রুভেন টু বি কারেক্ট। তার মানে এটা কিন্তু আসলে হয় না। তো সেটা কিভাবে হচ্ছে, কিভাবে প্রুভেন টু বি কারেক্ট, উই শ্যাল ডিসকাস ইট ইন ডিটেলস in the next class.